কথা জানিয়েছি, আমরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম সেইভাবে ঐক্যবদ্ধই থাকবো এবং দলের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করব। তবে এখনো মনোনয়ন চূড়ান্ত হয়নি, একটি খসড়া তালিকা শুধু প্রকাশ হয়েছে। তাই আমাদের গতি যেমন ছিল তেমনই থাকবে। আর আগামীকালকে দলের আটঘরিয়া ঈশ্বরের সকল পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে আমরা সবাই আলোচনার ভিত্তিতে আমাদের করণীয় কি সে আলোচনা করে যে সিদ্ধান্ত নেব সেভাবে আমরা কর্মসূচি হাতে নতুন করে নেব। এখন আমি বলতে চাই আপনাদের কাছে, আগামী 7 নভেম্বর ঈশ্বরদের মাটিতে ঐতিহাসিক 7 নভেম্বর উদযাপন হবে। এই জন্য আপনারা সার্বিকভাবে প্রস্তুতি এবং অর্গানাইজ করবেন। আমরা দল করি, দলই আমাদের কাছে আগে, তারপরে আমার নেতা কর্মী। অতএব আমাদের এই দায়িত্ব থেকে, আমাদের কর্তব্য থেকে আগামী 7 নভেম্বর কে ঘিরে আমরা যে প্রস্তুতি নিয়েছি, 8 নভেম্বর যেটা আমাদের র্যালি হওয়ার কথা আছে, কর্মসূচিগুলো আপনারা অবগত হয়েছেন নিশ্চয়ই। অতএব সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে সবাই ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ আমাদের 7 নভেম্বর 8 নভেম্বরের কর্মসূচি পালনের মধ্য দিয়ে আমাদের রাজপথে আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে সবকিছু মোকাবেলার প্রস্তুতি হিসাবে 8 এবং 7 নভেম্বর থেকে নতুন করে পুনরায় মাঠে নামার অঙ্গীকার করছি। এবং আপনারা কারো উস্কানিতে পা দেবেন না, কারো কথায় বিভ্রান্ত হবেন না। তবে একটি কথা বলি, সৌহার্দ্যপূর্ণ আচরণ যদি প্রতিপক্ষের কাছ থেকে না পাই, আমাদের কাছ থেকে দেখানোর প্রয়োজন পড়বে না কিন্তু। এবং আমরা বলছি, যত বড় হেরামলাই হন, দলের কর্মীর গায়ে যদি একটি টুকা পড়ে আজকের পর এর পরিণাম কিন্তু খারাপ হয়ে যাবে, একদম খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। কেন্দ্রের হাইকমান্ডকে বলতে চাই আবারও, এই পরিস্থিতি সৃষ্টি হলে এর জন্য কিন্তু কোনো দায়ভার আমরা নিতে পারবো না। অতএব কথা না বাড়াই, আপনার সেই বিকাল থেকে একভাবে ওয়েট করছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা রইল আমারও। আগামীকালকে আনুষ্ঠানিকভাবে সকল নেতৃবৃন্দ নিয়ে আলোচনা করে যে সিদ্ধান্ত নেব, বিশেষ করে 7-8 তারিখের বিষয় এবং আগামী আমাদের কর্মসূচি, এই লক্ষ্য নিয়ে আগামীকাল আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। আর আমি দেখি কালকে আটঘরিয়া একটু আমার যেহেতু আমার একটা